কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য 1968 সালে প্রথম চালু করা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্প। অর্থমন্ত্রকের ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট এই পিপিএফ এর তত্ত্বাবধান করে। মূলত কর্মচারীদের অবসরের পর কিভাবে তাঁদের চলবে আর্থিক নিরাপত্তার মতো বিষয় নিশ্চয়তার সংস্থান করতেই এই পিপিএফ প্রকল্পের সূচনা করা হয়। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার এই পিপিএফ এর সুদ বাড়ানোর চেষ্টা করে। দেখা যায় পিপিএফ এর সুদ 12% পৌঁছে যায়, কিন্তু বর্তমানে মোদী সরকারের আমলে সেই সুদের হার ক্রমশ কমেছে বলে অভিযোগ। বিরোধী কর্মচারী সংগঠন এই ইস্যুতে বারবার সোচ্চার হয়েছে, কিন্তু 2020 এপ্রিল থেকে যে পিপিএফ এর সুদের হার ছিল 7.1%, বর্তমানে সেই সুদই পাচ্ছেন দেশের অসংখ্য কর্মচারী। মূল্যবৃদ্ধি, মানুষের জীবনযাত্রার মানের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বহু সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এর সুদের হার এখনো বাড়ানো হয়নি 2020 সাল থেকে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদ বর্তমানে রয়ে গেছে 7.1%। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয় পিপিএফ এর সুদ কম রয়েছে দীর্ঘদিন। কার্যত কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মেয়াদি আমানতের মতো সরকারি স্কিমগুলি ডাকঘর এবং ব্যাংকের মাধ্যমে বিক্রি হয়। এগুলি নিয়ন্ত্রণ করে অর্থমন্ত্রক। এই স্কিমগুলিতে প্রতি 3 মাস অন্তর সুদ ঘোষণা করা হয়। সবচেয়ে বেশি সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। প্রবীণ নাগরিকদের জন্য সঞ্চয় প্রকল্পের বার্ষিক সুদ 8.2%। একই সুদের হার রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও। এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 7.7, এমআইএস এ 7.4, 5 বছরের মেয়াদি আমানতে 7.5% সুদ মিলছে। বিজেপি সরকার পিপিএফ এর সুদ কমিয়ে দেওয়ায় বারবার বিরোধীরা সোচ্চার হয়েছেন। কেন সরকারিদের স্বার্থের কথা মাথায় রেখে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সুদের হার বাড়ানো হচ্ছে না, তা নিয়ে কর্মচারী সংগঠনগুলো মুখর হয়েছে। তবু কেন্দ্রের টনক নড়েনি। তাই রিজার্ভ ব্যাংকের গলায় অসন্তোষের সুর দেশ জুড়ে আলাদা ইঙ্গিত বহন করছে বলে অর্থনীতির পর্যবেক্ষকরা মনে করছেন।